হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? চলে আসলাম আবার তোমাদের সাথে নতুন একটা ভ্লগ শেয়ার করতে। আজকে 10 তারিখ রবিবার, এখন বাজে সকাল 10টা। ঘুম থেকে তো উঠেই পড়েছি, আর বেশ অনেক দিন হয়ে গেল এই ভিডিওটা পেন্ডিং পড়ে রয়েছে, তবে কিছুতে এডিট করা হচ্ছে না। তো ফাইনালি আজকে আমার সময় হলো এটা এডিট করে পোস্ট করার। কালকে রাত থেকে আজকে সকাল অবধি বৃষ্টি হয়েছিল, আর তারপর ওয়েদারটা তো এখন দেখতেই পাচ্ছ কি দারুণ লাগছে। আর এই ওয়েদার তো আমার সবসময় ভীষণ ভালো লাগে। তার উপর আজকে ছিল আমার কাজ, তো সকাল সকাল চারিদিকের এরকম সুন্দর আবহাওয়া দেখে আমি তো ভীষণ খুশি হয়ে গেছিলাম। আর ভাবছিলাম যে যাক বাবা, আজকে কাজে গিয়ে আর কাজ করে আরাম পাবো, হয়তো গরমটা থাকবে না। এখন দেখা যাক সারাদিন এরকমই থাকে নাকি আবার রোদ উঠে যায়, কারণ আমাদের শিলিগুড়ির ওয়েদারের তো কোনো ভরসা নেই। যাই হোক, এরপর আমি নিয়ে বসলাম 1 কাপ চা আর সাথে 1 কৌটা বিস্কুট, যেটা ছাড়া আমার সকাল একদম অসম্পূর্ণ। আর এদিকে রাস্তা দিয়ে ফেরিওয়ালা যাচ্ছিলো, সেখান থেকে মা এই মিষ্টি কুমড়াটা নিয়ে আসছে, যেটা ছিল আসলে একটা ঘট। ওয়াও। হ্যাঁ, যেহেতু আজকে কাজ রয়েছে, ওই জন্য অন্য দিনের মতো ফোন ঘেঁটে সময় নষ্ট করলে তো আজকে একেবারেই চলবে না, কারণ টাইম মতো আমাকে আবার বেরোতে হবে। তো চা খাওয়ার পর কিন্তু একদমই দেরি করিনি, ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে চলে গেছিলাম স্নান করতে। তার উপর আজকে ধোয়ার জন্য প্রচুর জামা কাপড়ও জমেছিল, তো সেগুলো একেবারে স্নানের সময়ই কেচে নিয়েছি। এখন এগুলো মেলে দিয়ে তারপরে আবার পুজোও দিতে হবে। এমনিতে প্রত্যেক দিন সকালে তো মাই আগে স্নান করে তারপরে পুজো দিয়ে রান্নাবান্নাটা করে, কিন্তু আজকে আর সেটা হয়নি, কারণ আজকে রবিবার, প্রীতম বাড়িতে আছে, বাবাও আজকে বাড়িতে রয়েছে, তারপর আমি কাজে যাব, তো রান্নাটা তাড়াতাড়ি করতে হবে ওই জন্য। আর সকালে পুজো দিয়ে তারপরে রান্না করতে গেলে তো একটু দেরি হয়ে যায়, ওই জন্য আজকের পুজোটা আমি দিচ্ছি, মা রান্না করছে। যদিও ঠাকুর ঘর পরিষ্কার করা, ঠাকুরের বাসন মাজা এগুলো মা করেই রেখেছিল, এখন শুধু আমি পুজোটা দিলেই হয়ে যাবে। তো আমার পুজো দেওয়া তো হয়ে গেল। আর ওই যে সকালেই বলেছিলাম যে আমাদের শিলিগুড়ির ওয়েদারের কিন্তু একদমই কোনো ভরসা নেই। তেমনি দেখেছো সকালে চারিদিকটা কেমন অন্ধকার ছিল, আর বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল। আর এখন বেলা বাড়তেই রোদ উঠে গেছে, আর প্রচণ্ড গরমও কিন্তু পড়ে গেছে। আর এখনকার এই পরিষ্কার আকাশ দেখে কে বলবে বলো তো যে 1-2 ঘন্টা আগে চারিদিকটা পুরো কালো মেঘে অন্ধকার হয়েছিল। যাই হোক, এখন বাজে 1টা, আর আমার তো সব কাজকর্ম হয়েই গেছে। তো তারপরে বসে পড়লাম এখন খেতে। খাওয়া দাওয়া করে তারপরে রেডি হব, কারণ 2টার সময় আমাকে বেরোতে হবে। আর এই তো খাওয়া দাওয়া করে আমি এখন রেডিও হয়ে গেছি। আর তোমরা অনেকেই হয়তো জানো বা অনেকেই জানো না যে আমি মেকআপ আর্টিস্ট। তো আজকে আমার একটা রিসেপশনের কাজ রয়েছে, এখন সেখানেই যাব। তো আমার বেরোনোর কথা ছিল 2টার সময়, তবে এখন বাজে 2:45। ফাইনালি বেরোলাম। তো চলো এখন যাওয়া যাক। আর বাড়ির সামনে থেকে টোটো পাওয়া যায় না, ওই জন্য কিছুটা হেঁটে তারপরে টোটোতে উঠেছিলাম। তবে টোটোতে ওঠার পর আর কোনো ভিডিও ক্লিপ নিইনি, কারণ টোটোওয়ালা কাকু আমার প্রচণ্ড মাথা গরম করে দিয়েছিল, এত ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গেছে আমাকে, কি বলবো। যাই হোক, আর হয়তো ভাবছো যে আমি রিসেপশনের কাজে যাচ্ছি, কিন্তু খালি হাতে কেন, তো কোনো ব্যাগপত্র নিইনি কেন। তো এই জন্যই নিইনি, কারণ আজকে আমি আমার কাজে যাচ্ছি না, আমি যাচ্ছি সমীরনের সাথে ওর কাজে ওকে হেল্প করতে, মানে ওর অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তো ফার্স্টে সমীরনের বাড়ির সামনেই গিয়েছিলাম, তারপরে ওখান থেকে ও আর আমি একসাথে বেরিয়ে পড়লাম। যেহেতু আজকে ওর লোকেশন বুকিং ছিল, ওই জন্য গুগল ম্যাপ দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা ক্লায়েন্টের বাড়িতে। তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে 3:15 বেজে গেছে। আর আজকে ব্রাইড ছাড়া আরও 4-5 জন পার্টি মেকআপের জন্য ছিল, সেজন্য একটু চাপের ব্যাপার ছিল। তো সমীরন এখন অলরেডি ব্রাইডকে সাজাতে শুরু করে দিয়েছিল, আর আমি এদিকে যারা পার্টি মেকআপ করবে তারা সবাই শাড়ি পরবে, তো সবার শাড়ির পিনগুলো আগে করে নিয়ে তারপর এক এক করে সবাইকে শাড়ি পরিয়ে দিলাম। আর ব্রাইডের বেস মেকআপ অলরেডি হয়ে গেছে, এখন এটা পার্টি মেকআপের কাজ চলছিল। আর কাজের মাঝে এর থেকে বেশি ভিডিও ক্লিপ আমি আর নিতে পারিনি, কারণ এরপর প্রচণ্ড তাড়াহুড়ো লেগে গিয়েছিল। যাই হোক, কাজ শেষ করে এখন বাজে 9:30, যাচ্ছি আমরা বাড়িতে। আর আমিও বাড়িতে ঢুকেছি, বৃষ্টিও শুরু হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। দেখা হবে আবার নতুন ভিডিওতে।